নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে সামনে অগ্রসর হইতেছেন, মানুষের খোঁজ খবর রাখতেছেন, মানুষের খোঁজ খবর নিতেছেন, কে কি অবস্থা আছে, কে সুখে আছে, কে কষ্টে আছে, কে দুঃখে আছে, কে ভালো আছে, সেটা জানার জন্য আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমন সময় দেখেন মরুভূমির মধ্যে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আর ছোট ছোট বাচ্চারা চিৎকার করতেছে। এই ছোট ছোট বাচ্চাদের চিৎকার শুনে আমিরুল মুমিনিন সেখানে চলে গেছেন। সেখানে গিয়ে দেখেন বিশাল বড় পাতিলের ভিতরে আগুন জ্বালাই দিতেছে, পাতিল ঢাকা, আর দুইটা বাচ্চা চিল্লাইতেছে। আমিরুল মুমিনিন মহিলাকে ডাক দিয়ে বলেন, ও মহিলা, তোমার বাচ্চাগুলো কান্না করতেছে, তুমি আগে কেন পাক করো নাই? দিনের বেলা কেন পাক করে রেখো নাই বাচ্চাদের জন্য? মহিলা চোখের পানি ছাইরা বলতেছেন, ও পথিক, আমি আগে কি দিয়ে পাক করব? আমার কাছে তো কোনো খাবারই নাই। এবার আমিরুল মুমিনিন বলতেছে, তোমার পাতিলের ভিতরে কি দিয়ে তুমি আগুন জ্বালাইলা? এবার মহিলা বলতেছেন কান্না করে যায়, আমি আমার বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য শুধু পানি দিয়া আমি আগুন জ্বালাইয়া দিছি। শুধু পানি দিয়ে আমি ডেকসির ডাইকা তারপরে আগুন জ্বালাইতেছি, যাতে বাচ্চারা শান্ত হয়, যে মা কিছুক্ষণ পরে তো খাবার দিবে। আসলে আমার কাছে খাবারের কিছু নাই, চাল নাই, আটা নাই, কিছুই নাই, আমার কাছে খাবারের কিছুই নাই। আমিরুল মুমিনিন বলতেছেন, তাহলে দেখি তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারতেছে কি না দেখি। আসলামকে ডাক দিয়া সে তার গন্তব্যস্থানে রাজপ্রাসাদে রুইকা বাইতুল মাল থেকে বললেন, আসলাম, এই বস্তার ভিতরে আটা নাও, পেঁয়াজ নাও, রসুন নাও, যা কিছু আছে সব বস্তার ভিতরে ঢুকাও। সব বস্তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এবার আমিরুল মুমিনিন আসলামকে ডাক দিবেন, আসলাম, আমার মাথায় তুমি এই বস্তা সুন্দরভাবে জাগাইয়া দাও। আসলাম ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি তো আপনার খাদেম, আমি তো এই বস্তা মাথায় নিয়ে যাব, এটাই তো উচিত ছিল। কয় না আসলাম, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন হয়েছো তুমি ওমর ইবনুল খাত্তাব, কিন্তু তোমার রাষ্ট্রের ভিতরে অমুক মহিলা সে না খেয়ে জীবন যাপন করছিল, তাহলে আমার জবাব দেওয়ার কিছুই থাকবে না, কাজী আমার বোঝা আমাকে বহন করতে দাও। আমিরুল মুমিনিন কেমন ছিল বাদশাহ? আজকের আমাদের দেশের বাদশাহ যদি একটু কিছু থেকে কিছু না ক্ষমতায় যদি বসে যায়, তাহলে কোন জায়গা থেকে চুরি করবে, কোন জায়গা থেকে ডাকাতি করবে, সেই চিন্তায় তাকে কথা বলেন ঠিক কিনা? জনগণের টাকা কিভাবে আত্মসাৎ করবে, সেই চিন্তায় তাকে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমিরুল মুমিনিন অন্তরের ভিতরে কেমন ভয় ছিল আল্লাহর। এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি মাথায় কইরা, মাথায় বস্তা নিয়া ওই মহিলার সামনে চলে গেল। এরপরে সে বস্তা খুইলা আটা বের করে দিলেন, বললেন, মা, আপনি এবার রুটি বানাই আপনার বাচ্চাদেরকে খাওয়ান। রুটি বানানো হয়ে গেল। এবার দুই বাচ্চাকে দুই হাঁটুর উপরে বসাইয়া এবার বলতেছেন যে তোমরা রুটি খাও। বাচ্চা দুইটা রুটি খাইতেছেন আর বলতেছে, একটু তোমরা হাসো, এই হাসিটা আমি দেখতে চাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরা এই বিজয় লাভ করবা, কিন্তু একটা সার্টিফিকেট অর্জন করতে হবে। সেই সার্টিফিকেট প্রাইমারির সার্টিফিকেট নয়, সেই সার্টিফিকেট হাই স্কুলের সার্টিফিকেট নয়, সেই সার্টিফিকেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নয়, সেই সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নয়, সেই সার্টিফিকেট অক্সফোর্ডের সার্টিফিকেট নয়, সেই সার্টিফিকেট মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট নয়, সেই সার্টিফিকেটের নাম হচ্ছে মুমিনের সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট আমাদের অর্জন করতে হবে? মুমিনের সার্টিফিকেট অর্জন করতে হবে। যদি মুমিনের সার্টিফিকেট আমরা অর্জন করতে পারি, গোটা পৃথিবীর মুমিনের পদতলে সমস্ত বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজপ্রাসাদে রোমের বাদশা এসে একবার আমিরুল মুমিনিনকে তালাশ করতেছেন, অনুসন্ধান করতেছেন, খোঁজ খবর নিতেছেন, কিন্তু আমিরুল মুমিনিনকে তার রাজপ্রাসাদে খুঁজে পায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবা, তোমাদের আমিরুল মুমিনিন ওমর কোথায়? তার সাথে আমি সাক্ষাৎ করার জন্য এসেছি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও রোমের বাদশা, আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সাথে যদি সাক্ষাৎ করতে হয় তাহলে রাজপ্রাসাদে খুঁজে পাইবা না, ওই মদিনার গোরস্থানে চলে যাও, সেখানে গেলেই আমাদের আমিরুল মুমিনিনের সাথে সাক্ষাৎ করতে পারবা। রোমের বাদশাহ সাথে সঙ্গীদেরকে নিয়ে মদিনার গোরস্থানে গিয়া মদিনার গোরস্থানের দিকে তাকাইয়া দেখতেছেন সিরা পোশাক পরিহিত অবস্থায় একজন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে হাত উঠে বলতেছেন, আল্লাহ, এই জমিনের ভিতরে যত মানুষ বসবাস করেন সবচেয়ে আমি নিকৃষ্ট, আমার চেয়ে নিকৃষ্ট মানুষ আর দুনিয়ায় নাই। ফফাইয়া ফফাইয়া কান্না করতেছেন। এই দৃশ্য দেখে রোমের বাদশা সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই ব্যক্তি নাকি তোমাদের আমিরুল মুমিনিন? কিভাবে এই ব্যক্তি সাধারণ একজন ব্যক্তি তোমাদের আমির হয়? যখন এই কথাটা বলল, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু টেরা চোখে একবার তাকাইছেন রোমের বাদশার দিকে। যখন টেরা চোখে একবার রোমের বাদশার দিকে তাকাইছেন, রোমের বাদশার শরীরে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে জমিনে এসে বেহুশ হয়ে গেছে। হুশ আসার পর আমিরুল মুমিনিনকে সম্বোধন করে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমি যখন আমার রাজপ্রাসাদ থেকে বের হই শরীরে আমি শাহী পোশাক পরিধান করি, আমার সাথে পুলিশ বাহিনী থাকে, সেনাবাহিনী থাকে, বিভিন্ন রকমের প্রশাসন আমার বডিগার্ড হিসাবে থাকে, কিন্তু আমিরুল মুমিনিন, নাই তোমার সাথে কোনো সাথী সঙ্গী, নাই তোমার শরীরে কোনো শাহী পোশাক, কিন্তু আমি বুঝতে পারলাম না রে আমিরুল মুমিনিন, তুমি একবার আমার দিকে তাকাইলা আর আমার শরীরে কম্পন শুরু হয়ে গেল, আমি বেহুশ হয়ে গেলাম। ও আমিরুল মুমিনিন, আমি তোমাকে বলি, আমার এই শরীরের সাথে, আমার এই দেহের সাথে যদি আরো 7টা দেহ একত্রিত করা হতো তাহলে মনে হয় ওই কম্পন থামতো না। এত বড় হাতিয়ার কিভাবে তুমি অর্জন করেছো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইত্তাকুল্লাহ, আমার রবকে ভয় করো, গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখলে ভয় পাবে। আজকের আমরা ইমানের সার্টিফিকেট অর্জন করতে পারি না, ইমানের সার্টিফিকেট অর্জন করতে পারি না, রবের ভয় অন্তরে বসাইতে পারি না, যার কারণে আজকের নামদারি মুসলমান হয়েও ইহুদি খ্রিস্টান বিজেপিদের হাতে আমরা বন্দি। কথা বলেন ঠিক কিনা? আজকের দেখেন ভারতের মা বোনরা আজকে নির্যাতিত, ভারতের মুসলমানদের উপর বিভিন্ন রকমের নির্যাতন চালাচ্ছে। শুধু তাই নয়, মুসলমানদের উপর স্টিম রোলার চালিয়ে তাদেরকে হত্যা করতেছে। ভারতের বাবরি মসজিদ ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। শুধু তাই নয়, বর্তমানে ছোট ছোট মসজিদগুলি ভেঙে টুকরো টুকরি করতেছে। কিন্তু ভারত ওই অপশক্তি তারা জানে না। মুসলমান তো সেই সে জাতি যাদের হুঙ্কারে গোটা বিশ্ব থরথর করে কাঁপছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ইমানি শক্তি আবার অর্জন করতে পারি, ইমানের বলে বলিয়ান হয়ে যদি আবার আমরা হুঙ্কার ছাড়তে পারি, বাতিল অপশক্তি গোটা পৃথিবীর থেকে উৎখাত হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আমাদের একটা সার্টিফিকেট অর্জন করতে হবে। কয়টা? একটা সার্টিফিকেট অর্জন করতে হবে, মুমিনের সার্টিফিকেট। রবকে ভয় করতে হবে, রবের ভয় অন্তরে বসাতে হবে। আল্লাহর নবীর সাহাবাদের দিকে তাকান, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিল, তাআল্লুক মা আল্লাহ ছিল, রবকে ভয় করত, ইমানের সার্টিফিকেট অর্জন করেছিল, যার কারণে বনের হিংস্র প্রাণীও তাদের কথা শুনতে বাধ্য হয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সঙ্গীদেরকে নিয়ে দাওয়াতের কালিমার পতাকা উত্তোলন করার জন্য সামনে অগ্রসর হলেন। হাঁটতে হাঁটতে রাত্র হয়ে গেল।
ইহুদিদেরকে কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের এলাকায় আমাদেরকে একটু বসবাস করার জন্য, থাকার জন্য একটু স্থান দেওয়া যাবে কিনা? ইহুদিরা মনে মনে ভাবলেন, মুসলমানদের বিরুদ্ধে বহু লড়াই করেছি, কিন্তু সামনাসামনি তাদের সাথে মোকাবেলা করে আমরা সক্ষম হই না, পারি নাই, কিন্তু আজকের তাদেরকে এমন প্রাণীদের খাদ্য হিসেবে বানাইয়া দিব তারা কল্পনাও করতে পারবে না। ইহুদিরা বললেন, তাহলে শোনো, তোমরা থাকার স্থান চাও, রাত্রে থাকার স্থান চাও, তাই নাকি? কয় সামনে যাও, সামনে গিয়ে দেখবা তোমাদের সুন্দর স্থান আছে, থাকার স্থান আছে, বসবাস করার স্থান পাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ সামনে অগ্রসর হয়ে দেখেন আফ্রিকার ভূখণ্ড, বিশাল বড় জঙ্গল দেখে ওখানেই অবস্থান করলেন। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা, অন্য সাহাবীরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বললেন, হে আমিরুল মুমিনিন সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা যে স্থানে অবস্থান করেছি এই স্থানের মাটির নিচে, মাটির উপরে হিংস্র প্রাণী আমাদেরকে খেয়ে ফেলবে। কয় তাই নাকি? কয় তাহলে একটু তোমরা সবর করো, ধৈর্য ধরো। আমিরুল মুমিনিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উঁচা জায়গার উপরে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াসসিবাহু নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা দিন কায়েম করার জন্য, কালিমার পতাকা উত্তোলন করার জন্য আমরা এখানে অবস্থান করেছি। এই জঙ্গল ছেড়ে তোমরা অন্য কোথায় এক রাত্রির জন্য চলে যাও। কিন্তু জঙ্গলের জঙ্গলি প্রাণীরা, তারা জঙ্গলি মানুষরা একে অপরকে বলাবলি শুরু করলেন। মানুষের কথা কি জঙ্গলের হিংস্র প্রাণী শোনে কি? কিন্তু কিছুক্ষণ পর দেখলো বাঘের কাতারে বাঘ, হাতির কাতারে হাতি, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, তারা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাইতেছেন। যখন বাঘ সামনে দিয়ে রাস্তা দিয়ে চলে যাইতেছেন, হেঁটে হেঁটে যাইতেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ। আল্লাহর নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবায়ে কেরামদের মাল, যেই মাল পরা থাকতো, ওই মাল টুকায়ে টুকায়ে দুই কাঁধে বহন করে তারপরে নিয়ে আসতো। সবার শেষে আসতো যেই স্থান থেকে সাহাবায়ে কেরাম আসতো, ওই স্থান সব কিছু সুন্দরভাবে খুঁজা তারপরে পরে আসতো যে কোনো সাহাবায়ে কেরামদের কোনো মাল পত্র পরে রয়েছে কিনা। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষে যখন মাল দুই কাঁধে বহন করে আসতেছেন, এমন সময় বাঘের সাথে সাক্ষাৎ। বাঘ মানুষকে খায়, বাঘ দেখলে মানুষ ভয় পায়, বাঘ দেখলে মানুষ দৌড়ায়। কিন্তু সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল আল্লাহর ভয়, যার কারণে বাঘ সাফিনাকে খায় নাই। যখন বাঘের মুখোমুখি হয়েছেন, তখন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাঘকে সম্বোধন করে বললেন, ও বাঘ, আমি আল্লাহর নবীর সাহাবী, আমার এই মালগুলি নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। মালগুলি টোকেন না, যেই মালগুলি ফালাইয়া রেখে আসছিল সাহাবায়ে কেরাম, ওই মালগুলি আমি দুই কাঁধে বহন করে আস্তে আস্তে নিয়ে যাইতেছি। সাবধান, আমার শরীরে আমাকে একাকী পাই, আমার উপর আক্রমণ কইরো না। বাঘ সে যখন সামনে আসতেছিল, কাছাকাছি আসছে, কাছাকাছি আইসে এবার বাঘ আবার ল্যাঞ্জা পিছনে ফিরাই দিছে, আবার মাথা সামনে দিয়া ল্যাঞ্জা নাড়ায় আর বলতেছেন, ল্যাঞ্জা নাড়ায় আর বুঝাইতেছেন সাফিনাকে, ও সাফিনা, আমি তোমাকে খাওয়া তো দূরের কথা, আমি বাঘ তোমাকে রাহাবারি কইরা, তোমাকে পাহারা দিয়া তোমার সাথীদের নিকট পৌঁছাই দিব। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরাক বিজয় হওয়ার পরে ইরানে যাবে, কিভাবে যাবে, সে চিঠি লিখলেন, চিরকুট লিখলেন, বললেন যে আমরা আল্লাহর নবীর সাহাবী তোমাদের দেশে আগমন করতে চাই। ইরাক যখন বিজয় হলো, ইরানের রাষ্ট্রপ্রধানের কাছে সংক্ষেপে চিঠি লিখলেন যে আমরা আল্লাহর নবীর সাহাবী তোমাদের দেশে আগমন করতে চাই, কি বলো? যখন চিঠি পাইল ইরানের রাষ্ট্রপ্রধান, সমস্ত মন্ত্রীদেরকে ডাইকা পরামর্শ করলেন যে আল্লাহর নবীর সাহাবীরা যদি আমাদের দেশে আগমন করে, তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো না, কারণ তাদের একটা সার্টিফিকেট আছে। কয়টা? তাদের ইমানি সার্টিফিকেট আছে,
তাদের ইমানি শক্তি আছে, তাদের ইমানি শক্তির সামনে আমরা যুদ্ধ করে পারবো না। তো এখন একজন মন্ত্রী উঠে বললেন যে তাহলে যদি আল্লাহর নবীর সাহাবীরা আমাদের দেশে আগমন করে আমরা তাদের সাথে যুদ্ধ করব, আমাদের তো অস্ত্র আছে, বহুত আমাদের শক্তি আছে, আমরা তাদের সাথে যুদ্ধ করব। কিন্তু ইরানের রাষ্ট্রপ্রধান জানতো যে আল্লাহ নবীর বাহিনীর সাথে কোনো দেশ যুদ্ধ করে, কোনো অপশক্তি যুদ্ধ করে তারা বিজয় লাভ করতে পারে না, সেটা সে জানতো। তিনি বললেন যে না, আল্লাহ নবীর সাহাবীদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না, এটা সম্ভব নয়। তখন একজন মন্ত্রী উঠে বললেন যে ইরাক ও ইরানের মাঝখানে যে ব্রিজ আছে এই ব্রিজটা ভাঙা হোক। যদি এটা ব্রিজটা ভাঙা হয়, যেমন পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতু ওপার ফরিদপুর এপার মুন্সিগঞ্জ ঢাকা, কি বলেন, যদি এই সেতু ভাঙা হয় তাহলে আমরা আর ওপার যেতে পারবো না, কি বলেন। এভাবে তারা বললেন ইরাক ও ইরানের মাঝখানে যে ব্রিজটা আছে এই বিশাল বড় ব্রিজ ভাঙা হোক, তাহলে আর আল্লাহ নবীর সাহাবীরা আসতে পারবে না, আর আমাদের সাথে যুদ্ধ করতে পারবে না, আর আমাদের দেশ তারা আয়ত্তে নিতে পারবে না। তারা ব্রিজ ভাঙলো, ব্রিজ ভাঙার পরে ওদিকে ব্রিজ ভাঙলো আর এদিকে আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস একজন নয়, দুইজন নয়, 30,000 সৈন্য নিয়ে উপস্থিত। কয় হাজার? 30,000 সৈন্য নিয়ে, 30,000 সাহাবীকে নিয়ে ওই নদীর কিনারায় উপস্থিত হয়েছেন। 30,000 সৈন্য নিয়ে উপস্থিত হয়েছেন। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমরা যে ওপার যাব, ওপার পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, ব্রিজ ভেঙে দিছে, কিভাবে যাইবা? আল্লাহর দিন কি এখানে সমাপ্ত হয়ে যাবে নাকি ফিলিস্তিন পর্যন্ত যাবে? আল্লাহর দিন নাকি বাংলাদেশেই সমাপ্ত হবে, নাকি ভারতের অপশক্তির সাথে লড়াই হবে? কথা বলেন। আল্লাহর দিন বাংলাদেশের সীমাবদ্ধ নয়। ভারত যদি বাবরি মসজিদ ভেঙেছে, ছোট ছোট মসজিদ ভেঙেছে, যদি তারা আরো মুসলমানদের উপর নির্যাতন চালায়, তাহলে আমরা উচ্চকণ্ঠে সুউচ্চকণ্ঠে বলে দেব যে মুসলমানদের শক্তি ক্ষমতা এখনো অব্যাহত আছে, তোদের সাথে লড়াই করতে আমরা প্রস্তুত। কথা বলা ঠিক কিনা? এভাবে হুঙ্কার যদি আমরা দিই তাহলে মোদি সে ওই ভারত থেকে উৎখাত হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সাথে আমরা হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে যদি আমরা কাজ করি, অপশক্তি পৃথিবীর জমিন থেকে উৎখাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আল্লাহর দিন কি এখানে সমাপ্ত হবে নাকি নদীর ওই পারেও যাবে, পদ্মা নদীর ওপারেও যাবে, নাকি পদ্মার এপারেই থাকবে? তিনি বলতেছেন এপারেই থাকবে নাকি ওপারও যাবে? আল্লাহর নবীর সাহাবীরা 30,000 সৈন্য বলতেছেন যে হে আমিরুল মুমিনিন, আমরা আপনাকে কমান্ডার মানি, যদি আপনি বলেন ওপারেও যাব আমরা সবাই প্রস্তুত, আমরা সবাই প্রস্তুত। এরপর আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহু আকবার বলে দরিয়ায় নদীর উপর ঝাঁপিয়ে পড়েছেন। তারা নদীর উপর দিয়ে চলতেছেন, পানিকে আল্লাহ রাস্তা হিসাবে গ্রহণ করেছেন। পানির উপর দিয়ে ঘোড়া চালাইতেছেন, ঘোড়া দৌড়ায়া ওই পারে চলে গেল। ওই পারে যাওয়ার পর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে সম্বোধন করে বলতেছেন, তোমাদের মধ্যে থেকে কি কোনো সাথী সঙ্গী হারিয়ে গেছে কিনা? তারা বলতেছেন হে আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে থেকে সাথী সঙ্গী হারানো তো দূরের কথা, বরং আমাদের কাছে মনে হয়েছে আমরা যেন মক্কা মদিনার মরুভূমির উপর দিয়ে ঘোড়া দৌড়াইতেছি। যখন তারা নদীর উপর দিয়ে ঘোড়া দৌড়ে ওই পারে চলে গেল, ইরানে চলে গেল, ইরানের রাষ্ট্রপ্রধান তাদের প্রশাসনগুলা যখন এই দৃশ্য দেখলো যে পানির উপর দিয়ে ঘোড়া দৌড়াইতেছে, তারা দুই হাত জাগিয়ে তারা আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন। আত্মসমর্পণ কইরা বলতেছেন তোমাদের সাথে আমরা যুদ্ধ করব না, যুদ্ধ হয়ে গেছে। তোমাদের সাথে আমরা যুদ্ধ করব না, যুদ্ধ হয়ে গেছে। বিনা যুদ্ধে ইরান বিজয় লাভ করেছে। বিজয় হবে রে বিজয় হবে, মুসলিম জাতির বিজয় হবে। বিজয় হবে রে বিজয় হবে, মুসলিম জাতির বিজয় হবে। থাকতে সময় দানে, থাকতে সময় চলো ময়দানে, উড়িয়ে দিতে হবে ওদের দরে। বিজয় হবে রে বিজয় হবে, তিন দেশের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? বিজয় হবে রে বিজয় হবে,
বাইতুল আকসার বিজয় হবে। মুমিন মুসলমান মিলে সবাই এক তাবুতে ঢোকো সবাই, মুমিন মুসলমান মিলে সবাই এক তাবুতে ঢোকো সবাই। ভয় পাবো না বুলেট বোমা, ভয় পাবো না বুলেট বোমা, আমরা সবে রাসূল সেনা। কথা বল ঠিক কিনা? আমরা কার সেনা? আমরা রাসূল সেনা। কথা বল ঠিক কিনা? বিজয় হবে রে বিজয় হবে, মুসলিম জাতির বিজয় হবে। বিজয় হবে রে বিজয় হবে, তিন দেশের বিজয় হবে। বিজয় হবে রে বিজয় হবে, পাকিস্তান দেশের বিজয় হবে। বিজয় হবে রে বিজয় হবে, বাইতুল আকসার বিজয় হবে। পৃথিবী রঙে রঙিন হয়ে বিজয়ের পতাকা পাবে না হাতে, রংধনুকে কবর দিয়ে বিজয়ের পতাকা নাও যে হাতে। বিজয় হবে রে বিজয় হবে, মুসলিম জাতির বিজয় হবে। বিজয় হবে রে বিজয় হবে, বাইতুল আকসার বিজয় হবে। ইহুদির গোষ্ঠীরা যদি বলে বিজয়ের পতাকা দাও মোদেরে, প্রাণ থাকিতে বলব কোষে, প্রাণ থাকিতে বলব কোষে, পতাকা দিব না ওদের হাতে। বিজয় হবে রে বিজয় হবে, মুসলিম জাতির বিজয় হবে। বিজয় হবে রে বিজয় হবে, বাইতুল আকসার বিজয় হবে। বাইতুল আকসার সৈনিকেরা ঘুমিয়ে আসো কেন সারা দাও না, বাইতুল আকসার সৈনিকেরা ঘুমিয়ে আছো কেন সারা দাও না। ইহুদির গোষ্ঠীরা করছে তারা মুসলিম জাতি দিশে হারা, রক্ত দিয়েও হাল জীবন চলেও গেলে, রক্ত দিয়েও হাল জীবন চলেও গেলে, বাইতুল আকসা করব বিজয়। বিজয় হবে রে বিজয় হবে, মুসলিম জাতির বিজয় হবে। কথা বলা ঠিক কিনা? মুসলমান যদি ইমানের বলে বলিয়ান হয়ে হুঙ্কার ছাড়ে, পৃথিবীর সমস্ত অপশক্তি পৃথিবীর জমিন থেকে আটলান্টিক মহাসাগরে যাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা?